আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে ভেনিসের একটি টপিকস নিয়ে কথা বলবো, যেখানে ভেনিসের একটি মসজিদ বন্ধের বিষয়ে। আমরা দেখেছি যে আন্না মারিয়া, যিনি মনফালকোনের সাবেক মেয়র ছিলেন, তিনি এই মসজিদের সামনে একটি সমাবেশ করেছে। সেই সমাবেশে আমি দেখেছি যে আমাদের প্রবাসী সাংবাদিক পলাশ রহমান ছিলেন। আমি একটু পলাশ রহমানের সাথে কথা বলবো। পলাশ রহমান, আপনি তো ছিলেন ওইখানে, তো এই যে সমাবেশটা তিনি মসজিদের সামনে করলো, আমরা যতটুকু জানতে পেরেছি যে ভেনিসের ভিয়া পিয়াবে মসজিদুল ইত্তেহাদ, যে মসজিদটি বন্ধ করে দিয়েছে, এই মসজিদের যারা মুসল্লি আছে তারা পার্কের মধ্যে নামাজ পড়ে। তো এই অবস্থাতে আন্না মারিয়া লেগানোদের নেতা, তিনি মনফালকোনে সাবেক মেয়র ছিলেন। মনফালকোনেও দেখেছি আমরা মসজিদ বন্ধ করার বিষয় নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। তো আপনি আসলে মূলত কি বুঝতে পারলেন যে তারা এই মসজিদের সামনে এসে সমাবেশ ডেকেছেন? এটার মূল কারণ কি মনে হলো? ধন্যবাদ সোহেল ভাই। আন্না মারিয়া, আপনি নিশ্চয়ই জানেন যে উনি মনফালকোনের সাবেক মেয়র এবং ইটালিতে ঐতিহাসিকভাবে অভিবাসী বিরোধী এবং মুসলিম বিদ্বেষী কট্টর জাতীয়তাবাদী দল লেগানোরদের একজন নেত্রী। তো উনি যখন মেয়র ছিলেন মনফালকোনে, তখন উনি ওনার শহরে দুইটা নামাজের স্থান, অর্থাৎ মুসলিম কালচারাল সেন্টার নামে, যেখানে মুসলিমরা নামাজ আদায় করে, এরকম দুইটি সেন্টার বন্ধ করে দিয়েছিলেন এবং অন্যগুলো বন্ধ করার জন্য উনি ব্যাপক প্রোপাগান্ডা করেছিলেন। এরপরে উনি ওখানে ওনার শহরে ছোট পোশাক ছাড়া সাগরে নামা যাবে না, সি বিচে যাওয়া যাবে না। যদি কেউ চায় যে আমি ফুল প্যান্ট পরে সি বিচে নামবো, এটা নামা যাবে না, এই নির্দেশনা উনি দিয়েছিলেন। অর্থাৎ মুসলিমদের সংস্কৃতি, মুসলিমদের ঐতিহ্য, মুসলিমদের যত রকম চর্চা আছে, এগুলোকে যতভাবে বাধাগ্রস্ত করা যায়, এগুলোকে যতভাবে ধ্বংস করা যায়, এর সকল প্রচেষ্টা উনি করেছেন। এবং ওনার দলের প্রধান, আপনারা জানেন যে সালভিনিকে রেগুলার টেলিভিশনে দেখেন, যে মাত্র সালভিনি উনিও রেগুলার বলেন যে ইটালিতে বসবাস করতে হলে শূকরের মাংস খেতে হবে, ইটালিতে বসবাস করতে হলে কুরুশ ব্যবহার করতে হবে, ইটালিতে বসবাস করতে হলে মদ খেতে হবে। এই যে চাপিয়ে দেওয়া কালচারাল, অথচ আধুনিক বিশ্বে, আধুনিক রাষ্ট্রে কোনো রাষ্ট্র কারোর পোশাক নির্ধারণ করে দিতে পারে না। যেটা জানেন যে ইটালিতে অলরেডি হিজাব পরার উপরে নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হচ্ছে এবং এই দলটাই সবচেয়ে কড়া ভূমিকা রাখছে। তো এই বিষয়গুলোকে সামনে এনে একটা আধুনিক রাষ্ট্র, যেমন ইটালিকে সারা বিশ্বে, ইটালির কিন্তু একটা পরিচিতি ছিল যে ইটালি আধুনিক রাষ্ট্র, উদার গণতান্ত্রিক রাষ্ট্র, এই চরিত্রটাকে নষ্ট করে দিচ্ছে। এবং ইটালির কনস্টিটিউশনের 19 নম্বর আর্টিকেলে পরিষ্কার বলা আছে যে ইটালিতে বসবাসকারী সকল মানুষ স্বাধীনভাবে তার ধর্মচর্চা এবং প্রচার করতে পারবে। অথচ মুসলিম সম্প্রদায়কে নামাজের জন্য, আপনি যেটা বলছিলেন প্রথমে, যে ইত্তেহাদ নামে একটা মসজিদ এখানে বন্ধ করে দেওয়া হয়েছে। গত 6 মাস যাবত ওই মসজিদের মুসল্লিরা স্থানীয় একটা পার্কে প্রতি জুমার নামাজ আদায় করেন। এতদিন গরমকালে জুমার নামাজ আদায় করছেন, খুব বেশি অসুবিধা হয়নি। এখন আপনি জানেন ইটালিতে তীব্র শীত চলছে। এই তীব্র শীতের মধ্যেও এই মানুষগুলো প্রতি জুমার দিন 1000-এর উপরে মানুষ এই তীব্র শীত উপেক্ষা করে ওখানে নামাজ পড়ছে। মানবাধিকার সংস্থাগুলো কোথায়? মানবতা কোথায়? এই মানুষগুলো কেন ফাইট করছে 6 মাস ধরে? শুধুমাত্র তার ইবাদত করার জন্য, নামাজ পড়ার জন্য, তার ধর্ম পালন করার জন্য। ইটালির মতো একটা আধুনিক রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র, এটাকে দেখবে না? এখানে মানবতা কোথায়? ইউরোপীয় পার্লামেন্ট কোথায়? তো আসলে সত্যি কথা কি, যে ইটালিতে মুসলমানরা সংখ্যালঘু, এই সংখ্যালঘুদেরকে যতভাবে নির্যাতন করা যায় সকল মেকানিজম এই দলটার মধ্যে আছে। এবং এই আন্না মারিয়ার কথা দেখেন, উনি মনফালকোনের মেয়র, ওখান থেকে উনি সাবেক মেয়র, এখন উনি ইউরোপীয় পার্লামেন্টে ক্যান্ডিডেট হওয়ার চেষ্টা করছেন। এখন ইউরোপীয় পার্লামেন্টে ক্যান্ডিডেট হওয়ার ক্ষেত্রে উনি ইসলাম বিদ্বেষী কট্টর জাতীয়তাবাদীদের ভোট আকর্ষণ করার জন্য এই ক্যাম্পেইনটা করছেন। উনি ওনার শহর থুয়ে ভ্যানিসে এসে ওনার কি দরকার মসজিদ বিরোধী ক্যাম্পেইন করার?
সেটাই তো। এরপরও ভালো, আমি ধরলাম যে ওনার দরকার আছে, উনি ওনার সমাবেশ করতে পারেন, ওনার গণতান্ত্রিক অধিকার। ইটালিতে প্রত্যেকটা শহরে সমাবেশ কোথায় হয় আপনি আমি জানি, যে খোলা চত্বরগুলোতে হয়। তো উনি খোলা চত্বরগুলো রেখে একটা মসজিদের সামনে, একদম মসজিদের মেইন গেটের সামনে দাঁড়িয়ে ওনার কিছু লোকজন নিয়ে, আমি ঘুরেছি ওখানে, আমি সহ 36 জন মানুষ ছিল মাত্র। এই 36 জনকে নিয়ে উনি অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন, উনি বাংলাদেশি কমিউনিটিকে নিয়ে কটূক্তি করেছেন, উনি মুসলিমদেরকে নিয়ে কটূক্তি করেছেন মসজিদে। মানে একটা মানুষকে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতো অবস্থা। যেটা আপনি জানেন যে কিছুদিন আগে এই পার্কে যখন নামাজ চলছিল জুমার, ওখানে এক নারী গিয়ে ইমাম সাহেবকে গালাগালি করেছেন, ইমামের কোরআন তালাওয়াতকে ব্যঙ্গ করেছে। তার মানে কি, সে পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধানোর চেষ্টা করেছিল। এই আন্না মারিয়া একই কাজ করলো, এবং আমার ধারণা যে ওই মহিলা ওই আন্না মারিয়ার পাঠিয়ে দেওয়া কেউ হবে। না হলে কেন সে মসজিদের গেটে গিয়ে এই সমাবেশ করবে? ওখানে যদি ওখান থেকে মুসল্লিদের মধ্যে উত্তেজিত কেউ বেরিয়ে তাকে জবাব দিতে চেষ্টা করতো, ওখানে একটা সিন ক্রিয়েট হতো, ওইটাকে তারা বিশ্ব মিডিয়ায় তুলে ধরে এই মুসলমান নির্যাতন, সংখ্যালঘু নির্যাতনকে এস্টাবলিশ করার চেষ্টা করতো। আমি এই কথাই বলতে চাই যে আন্না মারিয়াদের মতন যে বিকৃত মস্তিষ্কের পলিটিশিয়ানরা ইটালির ঐতিহ্য, ইটালির সংস্কৃতি, ইটালির ভাবমূর্তি নষ্ট করছে, তাদেরকে থামাতে হবে। কারণ ইটালির ভবিষ্যৎ প্রবাসীরা, এই অভিবাসীদের সন্তানের কারণেই, অভিবাসীরা সন্তান জন্ম দেয় কারণেই ইটালির জন্মের হার মাইনাস থেকে 0 এসে দাঁড়িয়েছে। এটা কিন্তু ইটালিয়ানদের জন্মের হারের কারণে না। এই অভিবাসীরা যদি কাল ইটালি থেকে কাজ বন্ধ করে দেয়, চলে যায়, ইটালির ব্যাংকের দরজা খোলার আগে অর্থনৈতিক আইন পরিবর্তন করতে হবে। এত ভূমিকা রাখছে এই প্রবাসীরা ইটালির অর্থনীতিতে। তাদেরকে এইভাবে এক পাশে ঠেলে দেওয়া, তাদেরকে ভিকটিম বানানো, প্রতিপক্ষ বানানোর যে অশ্লীল রাজনীতি, খারাপ রাজনীতি, এটা ইটালির ভবিষ্যতের জন্য খারাপ। এটা ইটালির সচেতন মানুষদেরকে চিন্তা করতে হবে। এবং আপনি জানেন যে এই মাসে রিজিওনাল নির্বাচন আছে, এই নির্বাচনেই এর দাঁত ভাঙা জবাব দেওয়া উচিত। এবং আগামী বছর কমিউনাল নির্বাচন হবে, এই নির্বাচনেও যারা কট্টর জাতীয়তাবাদী, যারা জাতিকে বিভক্ত করতে চায় ধর্মের নাম দিয়ে, যারা সংখ্যালঘুদের নির্যাতন করতে চায়, এদেরকে ভোটের মাধ্যমে জবাব দিতে হবে। আপনার কি মনে হয়েছে যে আন্না মারিয়া মনফালকোনের তিনি বসবাস করে, তিনি মনফালকোনের সাবেক মেয়র, মূলত তিনি রাজনীতিটা সেখানেই করেন, সেখান থেকে এইখানে আসে, অন্য একটা শহরে এসে, ভেনিসের মতো একটি জায়গাতে এসে তাকে এইখানে এই সমাবেশটি করতে হয়েছে, এটার মূল কারণ কি মনে হয়? কারণ পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা। কারণ তাদের, আপনি দেখেন লেগানরদের, ইটালিতে লেগানরদের রাজনীতিতে কোনো নতুন আইডিয়া নেই, কোনো প্ল্যান নেই, কোনো পরিকল্পনা নেই। তাদের রাজনীতির হাতিয়ার একটাই, অভিবাসীদের বিরোধিতা করা, মুসলিমদের বিরোধিতা করা। এই ট্রাম্প কার্ড ইউজ করে তারা মানুষের কাছে যায় ভোটের জন্য। তো এই যে এখন আপনার এই মাসে রিজিওনাল নির্বাচন আছে, আগামী বছর কমিউনাল নির্বাচন আছে, এরপরে ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচন আছে, মেলোনি সরকার পড়ে যায় অবস্থা, আগামীতে জাতীয় নির্বাচন হবে। এই নির্বাচনগুলো সামনে রেখে তারা ইটালির যে কট্টর জাতীয়তাবাদী ভোটার আছে তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এটা করছে। নাহলে সে তার শহর ছেড়ে ভেনিসে এসে একটা মসজিদের সামনে দাঁড়িয়ে কেন? আজকে যদি মুসলমানরা গির্জার গেটে দাঁড়িয়ে প্রতিবাদ করে, গালিগালাজ করে, অশ্লীল কথাবার্তা বলে, সেটা কি ভালো হবে? না, সেটা পরিস্থিতি খারাপ হবে না। এবং পৃথিবীর কোথাও দেখবেন না কোনো মুসলিম কমিউনিটি এরকম কাজ করেছে। দেখবেন বিভিন্ন জায়গায় আপনি দেখেন, আমরা অনেক সময় যে অনেকে কোরআন অবমাননা করে, কোরআনে আগুন দেয়, এটা করে ওইটা করে, কোনো মুসলিমকে দেখেছেন বাইবেলে আগুন দিতে? কোনো অন্য ধর্মের মানুষের ধর্মীয় প্রতিষ্ঠানে আঘাত করতে? কারণ এটা মুসলিমদের শিক্ষা না, মুসলিমের কালচার না। যদি কোনো মুসলিম করে তার মুসলমানিত্ব থাকে না। তো এই বাস্তবতা মেনে নিয়েই তো করতে হবে। তো এদের আসলে এই দলটার তো রাজনীতি করার কিছু নেই। এবং সবচেয়ে ভয়ঙ্কর দিক দেখেন যে আজকে তারা মনে করছে মসজিদ বন্ধ করে দিলে, মুসলমানের বিরোধিতা করলে ভোট পাওয়া যাবে, এই জন্য এটা করে। ইটালির সচেতন মানুষদের সতর্ক হওয়া দরকার। এবং প্রবাসীদের ভোট ব্যাংক তৈরি হয়েছে সারা ইটালিতে, অনেক প্রবাসী ভোটার তৈরি হয়েছে, নতুন ভোটার তৈরি হয়েছে। এই ভোটগুলোকে খুব চিন্তা ভাবনা করে দিতে হবে। ধন্যবাদ আপনাকে পলাশ সুমন। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন
ইতালি ইউরোপের মধ্যে একটি অন্যতম দেশ হচ্ছে মানবাধিকার দেশ। আমরা যে জিনিসগুলো জেনে আসছি যেন মানবাধিকারের বিষয়ে ইতালি খুবই, এবং সব সময় আমরা দেখেছি সব কিছুতে মানবাধিকার লঙ্ঘন যেন না হয় সেই বিষয়গুলি ইতালির সরকার বিশেষভাবে নজর দিয়েছে। আমি মনে করি এই বিষয়টাও ইতালিয়ান সরকার বিশেষভাবে নজর দিবে। সকলে ভালো থাকবেন। পরবর্তীতে নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। আল্লাহ হাফেজ।